ओम तव कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनः। শ্রীমা কথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে আজ সপ্তম পরিচ্ছেদ পাঠ করব। ঠাকুর অনন্ত ও অনন্ত ঈশ্বর, সকলই পন্থা। শ্রী বৃন্দাবন দর্শন জ্ঞানীর মতে অসংখ্য অবতার, কুটিচক, তীর্থ কেন? শ্রীরামকৃষ্ণ জ্ঞানীরা নিরাকার চিন্তা করে, তারা অবতার মানে না। অর্জুন শ্রীকৃষ্ণকে স্তব করছেন, তুমি পূর্ণ ব্রহ্ম। কৃষ্ণ অর্জুনকে বললেন, আমি পূর্ণ ব্রহ্ম কিনা দেখবে এসো। এই বলে একটা জায়গায় নিয়ে গিয়ে বললেন, তুমি কি দেখছো? অর্জুন বললে, আমি এক বৃহৎ গাছ দেখছি, তাতে থলো থলো কালো জামের মতো ফল ফুলে রয়েছে। কৃষ্ণ বললেন, আরো কাছে এসে দেখো দেখি, ও থলো থলো ফল নয়, থলো থলো কৃষ্ণ অসংখ্য ফুলে রয়েছে আমার মতো, অর্থাৎ সেই পূর্ণ ব্রহ্মস্বরূপ বৃক্ষ থেকে অসংখ্য অবতার হচ্ছে যাচ্ছে। কবির দাসের নিরাকারের উপর খুব ঝোঁক ছিল। কৃষ্ণের কথায় কবির দাস বলতো, ওকে কি ভজবো, গোপীরা হাততালি দিত আর উনি বানর নাচ নাচতেন। সহাস্যে আমি সাকারবাদীর কাছে সাকার, আবার নিরাকারবাদীর কাছে নিরাকার। মনি সহাস্যে যার কথা হচ্ছে, তিনিও অর্থাৎ ঈশ্বর যেমন অনন্ত, আপনিও তেমনি অনন্ত, আপনার অন্ত পাওয়া যায় না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তুমি বুঝে ফেলেছ। কি জানো, সব ধর্ম একবার করে করে নিতে হয়, সব পথ দিয়ে চলে আসতে হয়। খেলার ঘুঁটি সব ঘর না পার হলে কি চিকে উঠবে? ঘুঁটি যখন চিকে ওঠে কেউ তাকে ধরতে পারে না। মনি আজ্ঞা হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ যোগী দুই প্রকার, বহুদক আর কুটিচক। যে সাধু অনেক তীর্থ করে বেড়াচ্ছে, যার মনে এখনো শান্তি হয় নাই, তাকে বহুদক বলে। যে যোগী সব ঘুরে মন স্থির করেছে, যার শান্তি হয়ে গেছে, সে এক জায়গায় আসন করে বসে আর নড়ে না। সেই এক স্থানে বসেই তার আনন্দ, তার তীর্থে যাওয়ার কোনো প্রয়োজন করে না। যদি সে তীর্থে যায়, সে কেবল উদ্দীপনের জন্য। আমায় সব ধর্ম একবার করে করে নিতে হয়েছিল। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আবার শাক্ত, বৈষ্ণব, বেদান্ত, এসব পথ দিয়েও আসতে হয়েছে। দেখলাম সেই এক ঈশ্বর, তার কাছেই সকলেই আসছে ভিন্ন ভিন্ন
পথ দিয়ে। তীর্থে গেলাম, তা একবার ভারী কষ্ট হতো। কাশীতে সেজবাবুদের সঙ্গে রাজাবাবুদের বৈঠকখানায় গিয়েছিলাম। সেখানে দেখি তারা বিষয়ের কথা করছে, টাকা, জমি, এইসব কথা। কথা শুনে আমি কাঁদতে লাগলাম। বললাম, মা, কোথায় আনলি? দক্ষিণেশ্বরে যে আমি বেশ ছিলাম। পৈরাগে দেখলাম সেই পুকুর, সেই দুর্বা, সেই গাছ, সেই তেঁতুল পাতা। কেবল তফাৎ, পশ্চিমে লোকের ভুসির মতো বাজছে ঠাকুর ও মনির হাস্য। তবে তীর্থে উদ্দীপন হয় বটে। মথুরবাবুর সঙ্গে বৃন্দাবনে গেলাম। মথুরবাবুর বাড়ির মেয়েরাও ছিল, হৃদয়ও ছিল। কালিয়াদমন ঘাট দেখবা মাত্রই উদ্দীপন হতো। আমি বিহ্বল হয়ে যেতাম। হৃদে আমার যমুনার সেই ঘাটে ছেলেটির মতো নাওয়াতো। যমুনার তীরে সন্ধ্যার সময় বেড়াতে যেতাম। যমুনার চড়া দিয়ে সেই সময় গোষ্ঠ হতে গরু সব ফিরে আসতো। দেখবা মাত্র আমার কৃষ্ণের উদ্দীপন হলো। উন্মত্তের ন্যায় আমি দৌড়াতে লাগলাম, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, এই বলতে বলতে। সপ্তম পরিচ্ছেদের আজ এই পর্যন্তই পাঠ করলাম। বাকি অংশ আগামীকাল পাঠ করব। সকলকে নমস্কার। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিঢ্ঢম তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।